নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে। আর আজকের রেসিপি হলো চিংড়ি মাছ ভাপা। অনেকেই চিংড়ি মাছ ভাতের হাঁড়ির মধ্যে করে থাকেন, কিন্তু আমি আজকে তোমাদের কুকারের মধ্যে চিংড়ি মাছ ভাপা করে দেখাবো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের যদি আমার চ্যানেলের কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আজকে চিংড়ি মাছ ভাপার জন্য আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমাদের বাজারে বলা হয় চাবড়া চিংড়ি, আমি জানি না তোমরা কি বলো। তো এবার প্রথমে আমি চিংড়ি মাছের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত আর 1 চামচ নারকেল গুঁড়ো নিয়েছি, আর সামান্য নুন আর 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম। নারকেল গুঁড়ো কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই বাজারে কিনতে পাওয়া যায়। এর সাথে আমি দিলাম কিছুটা জল। তো এবারে আমি মিক্সিং জারের ঢাকাটা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। তো মোটামুটি আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে আমি অন্যদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এইরকম একটা টিফিন বক্স আমার লাগবে। এবারে আমি দেখছি যে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে টিফিন বক্সের মধ্যে আমি মশলাটা প্রথমে ঢেলে দিলাম। আর মিক্সিং জারের গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটুকু মশলাও আমি ভালো করে নিয়ে নিলাম। এবারে চিংড়ি মাছগুলো একে একে ওই টিফিন বক্সের মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবকটা মাছ দেওয়া হয়ে গেলে আমি একে একে মশলাতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা তেল দিয়ে দেব। এখানে সর্ষের তেল আমি ইউজ করছি। দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এক্সট্রা ঝালের জন্য। দিয়ে আমি টিফিন বক্সের মুখটা আটকে দিলাম। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। আমার এই প্রেশার কুকারটা 1.5 লিটারের। তো এবার আমি প্রেশার কুকারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি টিফিন বক্সটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা আটকে দিয়ে আমি কুকারটা আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। তো মোটামুটি আমি 10টা মতো সিটি দিয়েছি। তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমার সিটির ডিউরেশনটা, 2টো সিটির মাঝে ডিউরেশনটা কীরকম। তো এইরকম সিটি কিন্তু আমি 10টা দিয়েছি। এবার যার কুকারের সিটির ডিউরেশন যেরকম সেই অনুযায়ী কিন্তু তোমাদের সিটি দিতে হবে। তো মোটামুটি আমার হয়ে গেছে চিংড়ি ভাপা। তো আমি এবার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। যেহেতু খুব গরম সেহেতু আমি হাতা দিয়ে এইভাবে আমি বের করলাম টিফিন বক্সটাকে। তো এবার টিফিন বক্সটা আমি খুলছি। ভীষণ গরম বলে আমি একটা কাপড় দিয়ে ধরলাম। তো দেখো আমার চিংড়ি মাছ ভাপা কিন্তু একদম রেডি। দেখেছো তো কি সুন্দর চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের ক্লোজের থেকে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে। তো আমি ভাত নিয়ে নিয়েছি। তো আমি সার্ভ করে দিচ্ছি চিংড়ি মাছ ভাপা। তো তোমরাও চটপট এরকম বাড়িতে বানিয়ে ফেলো চিংড়ি মাছ ভাপা। বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যে কেমন খেলে তোমরা। তো এইভাবে আমি যেহেতু একটু সর্ষে বাটাটা আমি বেশি পছন্দ করি সেহেতু আমি এইভাবে আমি ছড়িয়ে দিলাম। তো দেখো একদম রেডি আমার চিংড়ি মাছ ভাপা। যারা ঝাল খেতে চাও তারা এরমভাবে এক্সট্রা লঙ্কা দিয়ে দেবে, তাহলে তারা ঝালটা লঙ্কাটা ভাতের সাথে মেখে খেতে পারবে। তো আজকের মতো তাহলে চলি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।